সবাইকে স্বাগতম। আমি কিছুটা তাড়াহুড়োর মধ্যে আগের ভিডিওটা শেষ করেছি। আমরা শেষ পর্যন্ত যা শিখেছি তা হলো এখানে যেমনটা আছে। আমরা যদি এরকম একটা সিম্পল লিভার থাকে এবং আমরা যদি যেখানে বল প্রয়োগ করা হয়েছে সেখান থেকে ফালক্রাম বা পিভটের দূরত্ব আর ফালক্রাম থেকে মেশিনটা যে বিন্দুতে বল প্রয়োগ করছে সেই বিন্দুর দূরত্ব জানা থাকে, মেশিনটা হলো এক্ষেত্রে লিভার, তবে এই দুটার মধ্যে সম্পর্কটা আমি জানি। সেটা হলো আমি যে বল প্রয়োগ করছি বা ইনপুট বল গুণ এই ইনপুট বল হতে ফালক্রামের দূরত্ব সমান হবে আউটপুট বল গুণ এই আউটপুট বল হতে ফালক্রামের দূরত্ব। এখান থেকে বলা যায়, যেটা গত ভিডিওতে করেছিলাম, যে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী ইনপুট কাজ সমান হবে আউটপুট কাজ। সব কাজই আসলে শক্তির স্থানান্তর। কোনো ঘর্ষণ কাজ করছে না বা অন্য কোনোভাবে শক্তির অপচয় হচ্ছে না ধরে নিয়ে বলা যায় ইনপুট শক্তি সমান আউটপুট শক্তি। এই ব্যাপারটা কিভাবে কাজে লাগানো যায়? আসলে এটা থেকে আমরা অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারি। ধরে নিচ্ছি আমার একটা বস্তু আছে, বস্তুটার ওজন 100 নিউটন, বস্তুটা এখানে আছে। আরও ধরে নিচ্ছি আমি যাই করি না কেন আমি সর্বোচ্চ যে শক্তিতে কোনো কিছু ঠেলতে পারবো, এটা আমি একটু ভিন্নভাবে আঁকি। ধরি বিষয়টা এরকম যে আমি 100 নিউটন ওজনের বস্তুটা উপরে তুলতে চাই। তাহলে 100 নিউটন ওজনের বস্তুটা এখানে আছে, এটা 100 নিউটন। ধরে নিচ্ছি আমি নিচের দিকে সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করতে পারি তা হলো মাত্র 10 নিউটন। এখন আমি চাই যে আমার প্রযুক্ত বল 10 গুণ বিবর্তিত হোক যাতে আমি ওজনটা তুলতে পারি। আসুন বের করা যাক কী ঘটবে। আমার প্রযুক্ত বল বা ইনপুট বল হলো 10 নিউটন। আমি এটার নাম দিচ্ছি ইনপুট দূরত্ব। আমি চাচ্ছি আউটপুট বল 100 হোক, তাই না? আর দূরত্বটাকে বলছি আউটপুট দূরত্ব। এখানে যদি একটা ফালক্রাম থাকে তবে এটা হলো ইনপুট দূরত্ব ডিআই, আর এটা হলো আউটপুট দূরত্ব। আমি ভিন্ন রঙে এটা লিখি। আউটপুট দূরত্ব হলো এখান থেকে এখানে। তাহলে আসুন বের করা যাক ইনপুট দূরত্ব আর আউটপুট দূরত্বের অনুপাত কী হবে। আমরা এই সমীকরণের উভয় পক্ষকে 10 দিয়ে ভাগ করলে পাই ইনপুট দূরত্ব সমান 10 গুণ আউটপুট দূরত্ব। ইনপুট দূরত্ব সমান 10 গুণ আউটপুট দূরত্ব, তাই না? 100 ডিভাইডেড বাই 10। যদি ফালক্রাম হতে এই ওজনের দূরত্ব হয় 5 মিটার, তবে আমি যেখানে বল প্রয়োগ করছি সেখান থেকে ফালক্রামের দূরত্ব হবে এর 10 গুণ, এটা হবে তাহলে 50 মিটার। তাহলে দূরত্ব যাই হোক এই দূরত্ব আর এই দূরত্বের অনুপাত 10 হতে হবে। এখন কি ঘটবে? আমি যদি এভাবে মেশিনটা ডিজাইন করি তবে আমি এখানে নিচের দিকে 10 নিউটন বল, যেটা হচ্ছে আমার সর্বোচ্চ শক্তি, সেটা প্রয়োগ করেই 100 ওজনের একটা কিছু উপরে তুলতে পারবো। তাহলে বিনিময়ে আমার কি দিতে হবে? কোনো কিছু তো আর হাওয়া থেকে উৎপন্ন হবে না। এর জন্য আসলে আমাকে নিচের দিকে অনেক বেশি দূরত্ব পর্যন্ত ঠেলতে হবে। এখানে আমাকে 10 গুণ বেশি দূরত্ব ঠেলতে হবে বস্তুটাকে উপরে তোলার জন্য। এটাও আমরা জানি, কারণ ইনপুট কাজ সমান হতে হবে আউটপুট কাজ। এমন কোনো জাদুকরি মেশিন বানানো সম্ভব নয়। আর আপনি যদি এরকম কিছু করতে পারেন তাহলে আপনার আসলে সেটাই করা উচিত, আর তাতে আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন। তবে এরকম কোনো মেশিন আসলে বানানো সম্ভব নয় যেটা হাওয়া থেকে কাজ করতে পারে বা হাওয়া থেকে শক্তি বানাতে পারে। কোনো এক জায়গা থেকে শক্তি মেশিনের মধ্যে আসতে হয়। বেশিরভাগ মেশিনই আসলে ঘর্ষণ বা অন্য কোনোভাবে শক্তি নষ্ট করে। কিন্তু এক্ষেত্রে আমি যদি 10 নিউটন বল প্রয়োগ করি কিছু দূরত্ব পর্যন্ত, তাহলে কাজের পরিমাণ যাই হোক না কেন এর কোনো পরিবর্তন হবে না। সিস্টেমটায় যদি ঘর্ষণ থাকতো তবে মোট কাজের পরিমাণ কমে যেত। আসুন এবার আরেকটা প্রবলেম করি, আর এর সবগুলোই একই সূত্র ব্যবহার করে সমাধান করা হয়। এরপর আমরা অন্য ধরনের সিম্পল সিস্টেমের দিকে যাব। আমি এখানে লাইন টুল ব্যবহার করব। লাইন টুল ব্যবহার করা উচিত আমার এখানে। আর আপনারা নিজেরাও সহজ সমস্যা থেকে সেটাতে আরও অনেক উপাদান যোগ করে জটিল সমস্যা তৈরি করতে পারেন। তাহলে আমি এখানে একটা লিভার আঁকছি। এখানে এটা হলো ফালক্রাম। ধরে নিচ্ছি যে আমি এই প্রান্তটাকে ঠেলে উপরে তুলতে চাই। না, একটু চিন্তা করে নেই যে আমি আসলে কি করতে চাই। আমি আসলে এই প্রান্তটাকে ঠেলে নিচে নামাতে চাই। ধরে নিচ্ছি এখানকার এই দূরত্ব হলো 35 মিটারস, আর এই দূরত্ব হলো 5 মিটারস। ধরি যে আমি এখানে নিচের দিকে ঠেলছি 7 নিউটন বল দিয়ে। এখন আমি বের করতে চাই যে আমি এখানে কত ভারী বস্তু উপরে তুলতে পারবো, বস্তুটা কত ভারী হবে। আমরা একই সূত্র এখানে ব্যবহার করব। এই
ফালক্রামের দুই পাশের মোমেন্ট সমান হতে হবে, বা ইনপুট মোমেন্ট সমান হতে হবে আউটপুট মোমেন্ট। এখানে মোমেন্ট কত পাওয়া যাচ্ছে? মোমেন্ট হলো বল আর বলের ক্রিয়াবিন্দু হতে ফালক্রামের দূরত্বের গুণফল। তাহলে ইনপুট মোমেন্ট হলো 7 নিউটন গুণ 35 মিটারস। এখন এটা কিন্তু কাজ নয়, কারণ যে দূরত্ব পর্যন্ত বলটা কাজ করছে সেটা 35 মিটার নয়। যে দূরত্ব পর্যন্ত বলটা অতিক্রম করছে সেটা হলো এখানে কিছু একটা, কিন্তু এই 35 মিটার বলের অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক হবে যদি আমরা অন্য পাশটার সাথে তুলনা করি। তাহলে এই পরিমাণটা 7 নিউটন গুণ 35 মিটার, এটা হলো মোমেন্ট, আর এটা সমান হবে এই পাশের মোমেন্ট বা আউটপুট মোমেন্ট, যেটা সমান 5 মিটার গুণ যেই বল দিয়ে ওজনটা উপরে তোলা হচ্ছে গুণ বলটাকে বললাম আউটপুট বল। তাহলে আমরা উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করে আউটপুট বল বের করতে পারবো। 35 ডিভাইডেড বাই 5 হলো 7, তাহলে পাওয়া যায় 7 গুণ 7 সমান আউটপুট বল বা 49 নিউটন। এটা আপনারা বুঝতে পারছেন, কারণ আপনারা দেখছেন লিভারের ডান পাশের দৈর্ঘ্যটা বাম পাশের দৈর্ঘ্যের চেয়ে 7 টাইমস বেশি বা 7 গুণ বেশি। তাই আপনি যখন 7 নিউটন বল ইনপুট দেন তখন এর 7 গুণ বল আউটপুটে পান। আর ব্লকটাকে 1 মিটার উপরে তোলার জন্য এখানে লিভারটাকে 7 মিটার নিচে ঠেলতে হবে। আর এখান থেকেই আমরা জানি ইনপুট কাজ সমান আউটপুট কাজ। যাই হোক, আশা করি আপনাদেরকে আমি বিভ্রান্ত করে ফেলিনি এবং আপনারা যথেষ্ট ভালো ধারণা পেয়েছেন যে কিভাবে লিভার কাজ করে। পরের কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু সিম্পল মেশিন দেখাবো, যেমন পুলি বা কপিকল এবং ওয়েজ বা কিলক। যদিও কিলককে আমার যন্ত্র বলতে একটু অসুবিধা হয়, তবে কিলক আসলে যন্ত্রই।